নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কুকিং এর আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের রেসিপি বাঁধাকপির ঘন্ট। আপনারা অনেকেই হয়তো এই রেসিপিটি অনেক রকম ভাবে বানিয়ে থাকেন, কিন্তু আমি কিভাবে রান্না করি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। ভাত বা রুটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। তাহলে এই রেসিপিটি কিভাবে বানাবো দেখতে থাকুন। বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রথমে একটা বাঁধাকপি নিয়ে অর্ধেকটা কেটে নিয়েছি। বাঁধাকপির সাথে আরও লাগবে আলু, মটরশুঁটি আর টমেটো। এবার কড়ায় সরষের তেল দিচ্ছি। তেল গরম হলে ফোড়নের জন্য দেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ পাঁচ ফোড়ন। ফোড়নগুলো ভালো করে ভেজে নিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে 2 মিনিট নেড়েচেড়ে ভেজে নেব। আলু ভেজে নিয়ে দিয়ে দেব কেটে রাখা টমেটো। একইভাবে টমেটোটাও ভালো করে ভেজে নেব, যাতে টমেটোর কাঁচা টেস্টটা চলে যায়। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদার কাঁচা গন্ধ যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ ভালো করে ভাজতে থাকবো। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। রঙের জন্য দেবো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ঝালের জন্য দেবো সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো। টেস্টের জন্য দেবো জিরে গুঁড়ো। আরও স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এবার মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব, না হলে মশলাটা পুড়ে যেতে পারে। এবার দিয়ে দিচ্ছি কিছুটা মটরশুঁটি। বাঁধাকপির তরকারিতে মটরশুঁটি দিলে খেতে খুবই ভালো লাগে। এবার যে বাঁধাকপিটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এখন বাঁধাকপিটা অনেকটাই ফুলে আছে। কিছুক্ষণ পর বাঁধাকপি থেকে জল ছাড়তে শুরু করলে বাঁধাকপিটা অনেকটাই কমে যাবে। মশলার সাথে বাঁধাকপি ভালো করে মিশিয়ে নেব। মশলার সাথে বাঁধাকপি 4-5 মিনিট ধরে ভালো করে কষিয়ে নিতে হবে। এর ফলে বাঁধাকপির যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে। কড়াটা ঢাকা দিয়ে দিচ্ছি। এবার বাঁধাকপি থেকে আস্তে আস্তে জল ছাড়তে শুরু করবে। এই জলেতেই বাঁধাকপিটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। এখন বাঁধাকপিটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আরও একটু ভালো করে সেদ্ধ করে নেওয়ার জন্য সামান্য একটু জল দিচ্ছি। এইভাবে নাড়তে চাড়তে কিছুক্ষণ পর দেখবেন বাঁধাকপি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার কপি আর আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। বাঁধাকপির তরকারিটা এইরকম শুকনো আর মাখা মাখা রাখতে হবে, তাহলে খেতে খুবই ভালো লাগবে। এই সময় দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। আপনারা যদি মিষ্টি পছন্দ না করেন তাহলে চিনি নাও দিতে পারেন, তবে মিষ্টি দিলে স্বাদটা ভালো হয়। সবশেষে দিয়ে দেব 1 চামচ ঘি, সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচি। এবার রেডি হয়ে গেল বাঁধাকপির ঘন্ট। রেসিপিটি নিরামিষ হলেও খেতে অসাধারণ লাগে। আপনারা বাড়িতে রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কাছের বন্ধুদের শেয়ার করবেন। যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।